আমাদের জিন্দা নবী, জোর হবে না? সুবহানাল্লাহ। আমাদের প্যারা নবী, তিনি মদের সাহারায়, তোমায় ছাড়া রইতে পারে না। জোর বলেন সুবহানাল্লাহ। ও গো আমাদের জিন্দা নবী, ও গো আমাদের প্যারা নবী, তিনি মদের সাহারায়, তোমায় ছাড়া রইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও গো দয়াল নবীজি, আপনি না এলে কে বাজানি তো খোদাকে বলে। ও গো দয়াল নবীজি, আপনি না এলে কে বাজানি তো জান্নাতকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, খোদা তালার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর আশিকি দিওয়ানা, নামাজ মোরা কাজা করব না, ঠিক না? আমরা নবীর আশিকি দিওয়ানা, আমরা যাব সোনার মদিনায়। হাদিসেতে প্রমাণ আছে, কোরআনেতে প্রমাণ আছে, যাব সোনার মদিনায়, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও গো আমাদের জিন্দা নবী, ও গো আমাদের প্যারা নবী, তিনি মদের সাহারায়, তোমায় ছাড়া রইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোর করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিকেরা, আজ তৃতীয় রাত্রি নাকি বলছে, কালকে হবে চতুর্থ রাত্রি। এই একের পরে এক ইনশাআল্লাহ 7 রাত্রি আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনী জালসা শেষের দিকে যাবে। বেরাদার, টাইম কারোর জন্য অপেক্ষা করে না, করে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বান্দা বান্দিরা শোনো, তোমাদের টাইম যখন হবে, তোমরা একদিন অন্ধকার কবরেও আসবে। কি গো, যাবে না? আজ আমরা মুসলমান এই কবরকে ভয় করি না। আমরা মুসলমান, আমরা কবরকে লক্ষ্য করি না। আমরা মুসলমান সঠিক রাস্তায় চলতে পারছি না। সামান্য বাবা যে একটা সূর্যের রোদ তাপমাত্রা সহ্য করতে পারছি না, কাল কিয়ামতের ময়দানে সেই সূর্যের মুখ 7 খানা হবে। তাইলে বলুন, ওই রোদের তাপমাত্রা কি করে সহ্য করবেন? কি গো, ঠিক না? তো বাবাজি মুসলমান সোনামানি, কবরে যদি ভালোভাবে থাকতে চান তো আমার নবীকে মোহাব্বত করো, নবীর সুন্নাতকে মেনে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওই কবরে শান্তি পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান কবরকে লক্ষ্য করি না, কবরকে ভয় করি না। আমার নবী বলতেছেন, যারা কবরকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কোনো জিনিস নাই। আচ্ছা বলুন তো, আমরা কবরকে কারা কারা ভয় করে? একটু হাত তুলে দেখান তো বাবজিরে। ভয় করেন তো?
জি, তাহলে কবরকে দেখে যদি ভয় করেন তাহলে নমাজি কোথায়? হ্যাঁ গো, নমাজি গেল কোথায়? যদি কবরের ভয় যদি দিলে থাকতো তাহলে বাবাজি ওই ব্যক্তিকে নমাজ বন্ধ করতে পারতো? তার দিলে যদি কবরের ভয় থাকতো রমজান মাসে কি রোজা ছাড়তে পারতো? তার দিলে যদি কবরের ভয় থাকতো তাহলে কি বাবজি নবীর সুন্নাতকে ছেড়ে দিত? ছাড়তো না। কবরে যার ভয় আছে নমাজ থাকবে, কবরে যার ভয় আছে রোজা থাকবে, কবরে যার ভয় আছে বাবাজির সমস্ত ইবাদত থাকবে, কবরে যার ভয় থাকবে আমার নবী মুস্তাফার সঙ্গে মোহাব্বত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাইকে একদিন লাশ হয়ে মরতে হবে না? হবে না কি গো? একদিন সবারই নাম হবে কি? লাশ। আমি হোক আর আপনি হোক আর যেই হোক না কেন, আমি রাস্তায় যেতে 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 মারা গেলাম, এখন মানুষজন বলতেছে এটা কার লাশ? কি বলবে না? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা কবরকে ভয় করো, কবরকে ভয় করো। তোমরা যদি কবরকে ভয় করে অন্ধকার কবরে যাও, মরার পরে জান্নাতি হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা, আজকে দুনিয়াতে তুমি বন্ধুদের সঙ্গে চলাফেরা করতে 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 তুমি নামাজের কথা ভুলে গেলে, তুমি রোজার কথা ভুলে গেলে, তুমি যাকাতের কথা ভুলে গেলে, তুমি দান খায়রাতের কথা ভুলে গেছো। একদিন তোমার নাম হবে লাশ। কি হবে না? একদিন কি হবে? লাশ হবে না? আচ্ছা, আমি যদি মারা যাই কেউ বলবে যে এটা মৌলানা ওবায়দুল ইসলামের লাশ? কো বলতেছে একদিন আমার নাম হবে লাশ। কি গো, ঠিক না? এটা কথা বলেন না? জি, এই যুবক ভাইরা ওই কোনাতে না বসে আগে গেছেন না, চলেছেন। কবরের ভয় যদি থাকে তো পেছে বসে থাকে না, ভিতরে চলেছো। এমন যে বাবা যে ভিতরে গরম আছে তাও নয়। জি, এই জান্নাতি বাগানে আপনার পাংখা ঝুলিয়েছে কমিটি ভাইরা, কত কষ্ট করেছে মানুষের জন্য। এখন মানুষজন বাবাজি শুনবেন তো কার দোষ নাকি? বলছেন চায়ের দোকানে, চায়ের দোকানে আড্ডা দিতে পারে বাবাজি। এখন বেরাদুল্লাহ মৌলবীদের থেকে চার দোকানে বলেন আর ঘাটে বলেন মাঠে বলেন, চার দোকানে বেশি আপনার মুফতি থাকে। কি ঠিক না গো? চার দোকানে মুফতি থাকে। হ্যাঁ, তো বাবাজি চার দোকানে বেশি আলেম ওলামাদের আবার কথাবার্তা আলোচনা হয়। হ্যাঁ, তো বাবজি মুসলমান কেউ খারাপ মনে নেবেন না। আপনারা চার দোকানে বসে না থেকে জান্নাতি বাগানে বসুন, বরঞ্চ নেকি পাবেন। নাকি বলছেন? এই জান্নাতি বাগানে যতক্ষণ একবার যদি সুবহানাল্লাহ বলতে 10টা নেকি। জোরে বলেন জি, 10টা নাকি 10টা গুনাহ মাফও করে দিবে, 10টা রহমত আপনার বাড়িতে বর্ষণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কো বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপন পড়বে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপন পড়বে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক না? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি
আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, তিন চুল্লো মাটি দিবে ভাই। জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, তিন চুল্লো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জোরে করুন সুবহানাল্লাহ। এ সোনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তোমার আল্লাহ বলছো আমার বান্দা বান্দিরা, তোমরা কবরকে স্মরণ করো, কবরকে স্মরণ করো। যারা কবরকে স্মরণ করে বাবাজি তারাই জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কালকে জীবনী কথা থেকে রেখে গেছিলাম বাপ, হ্যাঁ ওটা তো বেলালের জীবনী গো, বিশ্বনবীর জীবনী। বেলালের জীবনী তো বলবো লাস্টে বেলা, নাকি বলছেন? না এখনই বলবো ওটাই? সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান সোনামানিক, এরা বেলালের ওয়াজ আগে থেকে 3 দিন ধরে বললেন না যে হুজুর বেলালের জীবনী করেন। হ্যাঁ গো, এবার দুরবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবা যে মুসলমান, তাহলে বেলালের জীবন শোনাবো না নবীজির? এই বলেন না গো, করো এই আপনি বলেন, বেলালের না বিশ্বনবী শুরু করব? কোনটা? আচ্ছা নবীর জীবনটা একটু টেনে নি, তারপর বেলালের লাস্ট বেলা বলে দেবো নাকি? কি এটা ভালো হবে না? জি। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এ সোনামানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করলেন বাবা 12 রবিউল আউয়ালে, শুভ সাদিকে সোমবারের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এ সোনামানিকেরাও, এই খবর যখন বাবা মক্কাতে এলান হয়ে গেল বাবাজি, এ সোনামানিকেরাও, নবীর একজন চাচা ছিল, তার নাম বাবা আবু লাহাব। আবু লাহাব বাবা আপনার সকাল বেলাতে এত মিষ্টি ঘুম পাড়তেছে বাবা, আবু লাহাবের একজন বান্দি বাবা দরওয়াজায় এসে যেন আপনার খটখট করে আওয়াজ দিতেছে। আবু লাহাবের ঘুমখানা ভাঙে নাও, একবার জোরে দরওয়াজায় বাড়ি দিয়েছে। আবু লাহাব বাবা বিছানা থেকে কুদতে ওঠে, হাতে তলোয়ার ধরে বলতেছে, কে আমার মিষ্টি ঘুমকে ভাঙালে? আজকে তাকে তলোয়ার দিয়ে শেষ করে দেব। দরওয়াজা খুলে দেখতেছে আবু লাহাবের বাড়ির বান্দি। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, আবু লাহাব বলতেছে, বলো গো বান্দি, কি ব্যাপার সকাল সকাল ঘুম ভাঙালে কেন? বান্দি বলতেছে, বলো গো আবু লাহাব, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আপনার কিনা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। সারা পৃথিবী আলো হয়ে গেল আর আপনার ঘুম কানা লেগে গেল। এ আবু লাহাব, তারই জন্য
তোমার ঘুমখানা ভাঙিয়েছি। এদিকে বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম আবুল আহাব যেমন শুনেছে হযরত মা আমিনার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, এই খবর শোনার পর আবুল আহাব তার বাঁদিকে আজাদ করে দিয়েছে। এই আবুল আহাব কিন্তু মুসলমান ছিল না বাবা, এই আবুল আহাব কোন মাতে কলমা পড়ে নাই, নবী দুশমন ছিল। শুধু নবীজির আগমন দিবসে বাবা আপনার খুশির খবর শুনে বাবাজি গোলামকে আজাদ করার কারণে আবুল আহাবের কবরে বাবাজি নবীজির জন্মদিনে তার কবরের আজাব বন্ধ হয়ে যায়। একজন কাফের হয়ে নবীর আগমন শোনার পরে যদি আপনার নিজের গোলামকে আজাদ করে দিতে পারে, তাইলে বলুন আমরা নবীজির আগমন দিবসে যদি আপনার ঝান্ডা নিয়ে বেরোই, আমরা যদি নবীর স্লোগান দিয়ে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাত বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। কি গো, নবীর আগমন দিবসে খুশি মানাবো তো? যে বাড়তে বাড়তে ঝান্ডা লাগাবেন। বেরাদুল ইসলাম নবী দুনিয়াতে আগমন করলেন, নবী আমার সেজদাতে পড়ে গেছে, সেজদাতে সুবহানা রাব্বিয়াল আলা না বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে নবী আমার কান্না করছে, জোরে বলেন। এখনো নবী আমার মদিনাতে উম্মতের জন্য বাবা কান্না করতেছে রে বাবা। আমরা নবীকে চিনতে পারলাম না, আমরা নবীর সুন্নাতকে মেনে চলতে পারলাম না, আমরা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলাম না। আমার নবী এখনো মদিনাতুল মুনাওয়ারা ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করে। বাবাজি নবীকে এক বিন্দু মহব্বত করো, মরার পরে জান্নাতি হয়ে যাবা, জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে অগণিত ফেরেশতা আল্লাহকে বলছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আপনার হাবিবুল্লাহকে আমরা জিয়ারত